টাকা দিয়ে কিনে আনা বেগুন কেউ খেতে চায় না। 2 সপ্তাহ ধরে বেগুনগুলো আমার ঘরে পড়েছিল, তো আমিও আজকে বুদ্ধি করে একটু কাজে লাগিয়ে নিলাম বেগুনগুলো। তো এই বেগুন দিয়েই আজকে আমি রুই মাছটা কিন্তু রান্না করব। আর এই বেগুনটা ছিলে রান্না করব, কেউ যেন টের না পায় যে বেগুন দিয়ে রান্না করেছি। তো সর্বপ্রথম আমি এখানে রুই মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে কিন্তু একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে মাছগুলো কিন্তু আমি কড়া করে ভেজে নিচ্ছি। এমনিতেও মাছ খেতে চায় না, তার উপর আবার মাছ দিয়ে বেগুন রান্না করতেছি। তো অনেক চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমি রান্না করতেছি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে সব মশলা বাটা দিয়ে দিলাম। আমি এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ যা যা লাগে মাছের জন্য সবগুলো আমি দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষাই নিব। আর এই যে বেগুনটা দিয়ে রান্না করেছি, এটা কিন্তু চিকন দেশি বেগুনটা ছিল। আর বেগুনটা আমি খুব সুন্দরভাবে ছিলে রান্না করব আজকে। তো দেখতে থাকেন বেগুনের তরকারিটা কেমন হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন। শুধু বেগুন দিব না, সাথে আমি আলু দিব এবং সিম দিয়ে আজকে সিম আলু বেগুন দিয়ে আমি মাছটা রান্না করব। টমেটো থাকলে ভালো হতো, তো যেহেতু ঘরে টমেটো নেই, তো আমি টমেটো ছাড়াই রান্না করব। এমনিতেও বেগুন আলু টমেটো কিন্তু অনেক মজা লাগে। তাই যে বেগুনগুলো দিয়ে দিলাম। 2 সপ্তাহ হয়ে গেল এই বেগুনগুলো আমার ঘরে পড়েছিল ফ্রিজে। তো আজকে বুদ্ধি করে কাজে লাগিয়ে নিলাম যে কেউ যেন টের না পায়। আর বেগুনগুলো কিন্তু আমি ছিলে নিছি এখানে। আর ঘরে যে সিম ছিল ওই সিম দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে আমি এই রুই মাছ দিয়ে বেগুন আলু সিমটা রান্না করব। অনেক মজা তো আমার কাছে লেগেছে। তো আমার ছেলে মেয়ের কাছে কেমন লেগেছে বলতে পারতেছি না, যেহেতু ওরা খেতে চায় না। তারপরও জোর জবরদস্তি যতটুকু খাওয়াতে পারি আমি। তো এখানেও কিন্তু আমি সবজিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এই যে কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার। তো আপনাদের ভাইয়া তো আমাকে কিছুই বললো না তেমন, শুধু বললো বেগুন দিয়ে রান্না করছো, বেগুনটা ছিলে নিছো না? বলে হ্যাঁ, বেগুনটা ছিলে নিছি এই পর্যন্ত। আর আমার ছেলে মাছ রান্না করেছি, তো মাছ দিয়ে আর ভাত খায়নি। ও মুরগির মাংস ছিল সেটা দিয়েই ভাত খেয়েছে। মেয়েও যদিও খেতে নিয়েছিল, তারপরও অর্ধেক মাছ খায়নি, প্লেটে ছেড়ে রেখেছে। তো আমার কাছে তো মাছ দিয়ে ভাতটা কিন্তু অনেক মজা লাগে। তো বুঝতে পারিনি আমার ছেলে মেয়ে কেন খেতে চায় না ওরা মাছের তরকারি। তো এখানে আমার কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। দেওয়ার পর এখন আমি ধনিয়ার পাতাটা ছিটাই দিব। একটু বলক উঠে গেলে কিন্তু আমি তরকারিটা নামাই নিব। তো মাছের তরকারি হলে আমার এক কথায় কিছুই লাগে না। তারপরও মাছের তরকারিটা খেতে পারি না বাচ্চা কাচ্চার জন্য, বাচ্চারা খেতে চায় না। তারপরও জোর জবরদস্তি আমি একটু রান্না করি। তো এই যে আমার ফাইনাল বেগুনের তরকারিটা হয়ে গেছে কিন্তু। কেমন লাগলো ভিডিও?